কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি বুলির সমস্ত কিছু কসমেটিক বানানোর জিনিসগুলো অগ্নি জোর করে বুলির কাছ থেকে কেড়ে নিয়ে সেখান থেকে ফেলে দেয়। আর তাতেই বুলি তুমুল বাড়িতে ঝড় শুরু করে দেয়, বলে যে এই ভালো সাহেব আমার জিনিসগুলো ফেলে দিয়েছে আর তোমরা কেউ কিচ্ছু বললে নে, আমি এর প্রতিশোধ তো নেবই। বুলি এইভাবে চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু একটা তো করবেই। এরপর বুলি জুতো খুঁজতে লাগে। এরপর সবাইকে গিয়ে বলে যে ভালো সাহেবের জুতো কোথায়। এরপর এক এক করে সবার জুতো যখন নিয়ে নিচ্ছিল তখন সবাই মিলে বলে যে এইগুলো হচ্ছে আমার জুতো। নীলাদ্রি বলে যে আমার কাছে তো এক জোড়াই জুতো আছে, তাই না? এরপর সবাই সবার জুতোগুলো নিয়ে নেয় বুলির কাছ থেকে। তখন বুলি বারবার সবাইকে বলে যে ভালো সাহেবের জুতো কোথায় বলো। এইদিকে সবাইকে জিজ্ঞাসা করলে সবাই বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর এইদিকে এভি বলে যে ওই মেয়েটা জানিস কি করেছে, রিচাকে গোবরের মধ্যে ফেলে দিয়েছে। এটা শোনার পর স্যান্ডি হাসতে লাগে। এভি বলে তুই হাসছিস? তখন সবাই সেখানে চলে আসে আর এভির জুতো কোথায় সেটাই খুঁজতে লাগে, কারণ বুলির হাত থেকে জুতোগুলো তো বাঁচাতে হবে, নইলে আরও এক কাণ্ড ঘটে বসবে। এরপর আকি আর স্যান্ডি মিলে এভির বোতলে জল মিশিয়ে দেয় আর এভি সেটা বুঝে যায়, বলে যে এটা তোদের মধ্যে কে করলো। তখন আকি আর স্যান্ডি একে অপর দিকে আঙুল দেখাতে লাগে। এরপর এভি যখন বেরোবে তখন দেখা যায় যে এভির জুতোগুলো ছিঁড়ে দিয়েছে কেউ, আর সব কটা জুতোই। তখন এভি বলে এটা কে করেছে। তখন এইদিকে বুলি বলে যে পুরন জিনিসে সবে পোকা ধরেছে। আর এভি বুঝে যায় যে এই সব কিছু হয়তো বুলি করেছে, তাই বুলিকে আবার ধাওয়া করতে লাগে। এভাবেই তারা আবার দুজনে ছোটাছুটি করতে লাগে। এরপর চিত্রা এসে বলে দেখলে তো, এক্ষুনি প্রমাণ হয়ে গেছে যে এই মেয়েটা কখন কি করবে সেটা কেউ জানে না, তাই এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তখন কর্তা দিদা বলে হ্যাঁ সত্যিই তো মা, তুমি এটা কেন করলে বলো তো, তোমার তো করাটা এটা উচিত হয়নি। তখন ছোটকা বলে আচ্ছা তুমি এটা কেন করলে। তখন বুলি বলে এই তো তোমরা এতক্ষণে সঠিক প্রশ্নটা করেছো, আমি বলছি কেন করেছি। কারণ এই ভালো সাহেব আমার সমস্ত কসমেটিক বানানোর জিনিসগুলো না ফেলে দিয়েছে, তাই বুলি প্রতিশোধ নিয়েছে। এরপর এভি বুলিকে বলে যে আমি এক্ষুনি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেব। আবারও কর্তা দাদু বলে যে না, বুলি এখানেই থাকবে। এভি বলে আমি সবসময় যা বলি আপনি সেটার উল্টোটাই কেন বলুন তো। এরপর বুলিকে যখন তার হাত ধরে এভি বাড়ি থেকে বের করতে যাচ্ছিল তখন বুলি হাসতে লাগে। এরপর আক্কি বলে তোর তো জুতো নেই, তুই জুতো পরে যাবি তো। এটার জন্যই বুলি হাসতে লাগে। তখন এভি বলে আমি এক্ষুনি অনলাইনে জুতো অর্ডার করছি, তারপর এই মেয়েটাকে বাড়ি থেকে বের করব। এইদিকে রিচাও বলে হ্যাঁ এভি তুমি ঠিক বলছো, এই মেয়েটাকে নিয়ে আমি জাস্ট আর পারছি না। মেয়েটা আমাকে জাস্ট গোবরে ফেলে দিয়েছে আর এটার কোনো বিহিত হবে না, কোনো বিচার হবে না। কর্তা দাদু বলে বুলি এখানেই থাকবে আর এটাই আমার শেষ কথা। অগ্নি এরপর চলে যায়। অগ্নি চলে যাওয়ার পর কর্তা দাদু বলে আজকে কতদিন বাদে অগ্নি নিজের জন্য কিছু একটা কিনেছে, তাই না? এরপর কর্তা দাদু লেখা আর ছোটকা আর কর্তা দিদাকে ওনার ঘরে ডাকেন আর বুলিকেও। আগামী পর্বে দেখা যায় যে কর্তা দাদু বুলিকে বলে হয়তো এই মেয়েটাই পারবে অগ্নি দাদুভাইকে আবারও আগের পথে আনতে, এই মেয়েটার উপর আমার পুরো ভরসা আছে। এরপর অগ্নির মা বলে হ্যাঁ মা, তুমি একবার চেষ্টা করে দেখো তো আমার ছেলেটাকে আবার সঠিক পথে আনতে পারো কিনা। এরপর বুলি বলে যে আচ্ছা ঠিক আছে, এই বুলি চেষ্টা করে দেখবে।